2025 সালের 29 নভেম্বর ভেনেজুয়েলার উত্তরের গভীর নীল সমুদ্রে তখন সবকিছু ছিল স্বাভাবিক। আকাশ ছিল পরিষ্কার। আন্তর্জাতিক জলসীমায় নিয়ম মাফিক টহল দিচ্ছিল দুই ইসরায়েলি F-16 যুদ্ধবিমান। হঠাৎ করেই ভেনেজুয়েলার রাডারে ধরা পড়ে এক অজানা সিগন্যাল, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় ভয়ঙ্কর সামরিক উত্তেজনায়। শুরুতে সেটিকে সাধারণ সিগন্যাল ত্রুটি মনে করা হলেও কয়েক সেকেন্ডের মধ্যে স্পষ্ট হয় সমুদ্রপথে ভেনেজুয়েলার প্রধান বন্দরের দিকে দ্রুত এগিয়ে আসছে একটি বিশাল মেটালিক বস্তু। জুম বাড়াতে নিশ্চিত হয় সেটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি ইসরায়েলি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, যার বাজার মূল্য প্রায় $2.8 বিলিয়ন। এই যুদ্ধ জাহাজের ক্ষমতা ভয়ঙ্কর। 400 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত, ব্যালিস্টিক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ, স্যাটেলাইট ও সামরিক যোগাযোগ ডিকোড করার ক্ষমতা। ঠিক তখনই আকাশে দেখা যায় দুটি ইসরায়েলি F-16 যুদ্ধবিমান সীমান্ত বরাবর অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। পরিস্থিতি বুঝে ভেনেজুয়েলা সর্বোচ্চ সতর্কতা জারি করে। মুহূর্তের মধ্যে আকাশে পাঠানো হয় দুটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান। MiG-29 পাঠানোর উদ্দেশ্য ছিল F-16 মোকাবেলা করা, আর Su-30 পাঠানো হয় সেই বিশাল যুদ্ধ জাহাজ থামানোর জন্য। MiG-29 ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে ছুটে যায়, F-16 এর সামনে অবস্থান নেয়। ঝুঁকি না নিয়েই ইসরায়েলি পাইলটরা সঙ্গে সঙ্গেই ভেনেজুয়েলার আকাশসীমা ত্যাগ করে। কিন্তু সমস্যা রয়ে যায় সমুদ্রে। Su-30 যুদ্ধবিমান ইসরায়েলি যুদ্ধ জাহাজটির ওপর একাধিক চক্কর দেয়। এরপর আন্তর্জাতিক কমিউনিকেশন চ্যানেলে সরাসরি কঠোর বার্তা দেওয়া হয়, 10 মিনিটের মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ফিরে না গেলে ব্যবস্থা নেওয়া হবে। চরম উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত ইসরায়েলি কমান্ডার কোনো তর্কে না গিয়ে যুদ্ধ জাহাজটিকে ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানার দিকে সরিয়ে নেন। পুরো ঘটনা শেষ হয়ে যায় নিঃশব্দে, কিন্তু রেখে যায় গভীর সন্দেহ। ভেনেজুয়েলার দাবি এটা কোনো দুর্ঘটনা নয়, ছিল পরিকল্পিত অনুপ্রবেশ। এরপরেই তারা সমুদ্র ও আকাশপথে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রশ্ন একটাই, ইসরায়েল আসলে সেদিন ভেনেজুয়েলার সমুদ্রে কি খুঁজছিল? সামরিক তথ্য, ভূগোলের ডেটা, নাকি নতুন কোনো যুদ্ধ পরীক্ষার প্রস্তুতি? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। তাসমিয়া বিনতে জামা স্নেহা, ভয়েস অব পলিটিকো।